আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমার রেসিপি কি হবে। আজকে আমি রাইস কুকারে কিভাবে খুব সহজে গরুর মাংসের বিরিয়ানি তৈরি করবেন সেটাই শেয়ার করব। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি কিছু উপকরণ নিয়েছি পেঁয়াজ কুচি 1 কাপ, আর নিয়েছি পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ। এখানে আমি আদা রসুন বাটা নিয়েছি, আর নিয়েছি কয়েকটা কিশমিশ, আলু বোখরা আর লেবু, আর লাগবে কাঁচামরিচ। আর এখানে নিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি আর জয়ত্রী। লাগবে স্বাদ মতো লবণ, টক দই, আর নিয়েছি আলু এভাবে মোটা করে কেটে আমি একটু ফুড কালার দিয়ে এটাকে ভেজে নিয়েছি। এখানে 1 প্যাকেট গুঁড়ো দুধ আর রাঁধুনি রেডিমিক্সের যে কাচ্চি বিরিয়ানি মশলা সেটা 1 প্যাকেট নিয়েছি। এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস রয়েছে। এটাকে এখন আমি ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশন মানে প্রেসার কুকারে এটাকে আমি মেখে নেব, তারপরে চুলায় বসিয়ে দেব। তো একে একে সমস্ত উপকরণগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বা স্বাদ অনুযায়ী এই মশলাগুলো ব্যবহার করবেন। যতটুকু মাংস দেবেন সেই মাংসের পরিমাণ বুঝে এগুলো দিয়ে দেবেন। আশা করছি বুঝতে পারছেন। আমি এখন এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে হাতের সাহায্যে একটু ম্যারিনেশন করে নিচ্ছি। এটাকে ম্যারিনেশন করে আমি প্রেসার কুকারে সুইচটা অন করে দেব, আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আর মাঝে মাঝে এভাবে ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দেবেন। তো দেখতে নিশ্চয়ই পেরেছেন আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। মশলা থেকে যে পানিটা বের হবে আর মাংস থেকে যে পানিটা বের হবে সেটাতেই কিন্তু সিদ্ধ হয়ে আসবে মাংসটা। যেহেতু প্রেসার কুকারে রান্না করছি, প্রেসার কুকারে হিটটা যেহেতু ধীরে ধীরে হয়, সেহেতু এক্সট্রা পানির কিন্তু কোনো প্রয়োজন পড়বে না। মাংসের পানি আর মশলার পানিতে এই মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পারছেন আমার কিন্তু মাংসটা একদমই সিদ্ধ হয়ে গেছে। এখন এ পর্যায়ে আমি 3 চামচ দিয়ে দিচ্ছি ঘি, আর 1.5 টেবিল চামচ মতো দিয়ে দিলাম টমেটো সস। এখন এগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ফলো করে বাড়িতে আপনারা অবশ্যই এই রেসিপি একদিন ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। খুবই সিম্পলভাবে এই রেসিপিটা তৈরি করে দেখিয়েছি, কিন্তু স্বাদটা অসাধারণ। তো মাংসটা যেহেতু আমার হয়ে এসেছে, এখন এই পর্যায়ে আমি পোলাওয়ের চাল নিয়েছি 1 কেজি। এই 1 কেজি পোলাওয়ের চাল আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে প্রেসার কুকারে আমি 2 কেজি পানি দিয়ে দিয়েছি, আর এর মধ্যে স্বাদ মতো লবণ আর আধখানা লেবু আর 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিলাম তেল। এখন বিরিয়ানির প্যাকেটে যে গোটা মশলাগুলো থাকে সেগুলো এখানে দিয়ে দিচ্ছি, আর আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি এখানে। আপনারা যতটুকু চাল নেবেন তার ডাবল পানি দিয়ে দেবেন। তো এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে এই রাইসটাকে রান্না করে নেব। তো দেখতেই পারছেন আমার কিন্তু 80 থেকে 85% পর্যন্ত ভাতটা সিদ্ধ হয়ে এসেছে। এখন এটাকে ছেঁকে আমি তুলে নিচ্ছি। এটাকে যখন মাংসের সাথে দমে দিব তখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো 80 থেকে 85% পর্যন্ত সিদ্ধ করে এটা তুলে নিতে হবে। এই যে দেখুন 1 লেয়ার আমি দিয়ে দিয়েছি ভাত। এখন আগে থেকে যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম, আর এখানে পানির সাথে আমি একটু ফুড কালার মিশিয়ে নিয়েছি, জর্দা কালার, সেটাও দিয়ে দিয়েছি। আর তারপরে 1 লেয়ার মাংস দিয়ে দিয়েছি। এভাবে লেয়ার লেয়ার করে আপনারাও দিয়ে দেবেন। প্রতিটা লেয়ারেই এভাবে ভাতটা সমানভাবে করে দেবেন। আমি 3টা লেয়ার করেছি, আপনারা যদি চান
4 থেকে 5টি লেয়ারও করতে পারেন। তো এভাবে করে আমি সবকটা লেয়ার সম্পূর্ণ করব। সর্বশেষ লেয়ার আমি দিয়ে দিচ্ছি। উপর থেকে আলু দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা। তারপরে দিয়ে দিচ্ছি আলু বোখারা এবং কিশমিশ। এখন উপর থেকে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। তারপরে 5 থেকে 6টি দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে এভাবে দিয়ে দেওয়ার পরে উপর থেকে কিছু ঘি ছড়িয়ে দেবেন, তাহলে এর সুগন্ধটা খুব ভালো আসবে। ঘিটা দেওয়ার পরে আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে দিচ্ছি। আর এখন রাইস কুকারটা অন করে দিলাম, এখন কুকে আছে। তারপর যখন এটা ওয়ার্মে চলে আসবে তখনই বুঝতে হবে যে আপনার বিরিয়ানিটা একদম রেডি হয়ে গেছে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা একদম পারফেক্টলি ঝরঝরে বিরিয়ানি হয়ে গেছে। আপনারা যদি বাসায় এরকম করে ট্রাই করেন আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, তাহলে পরবর্তীতে ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো দেখতেই পারছেন আজকের বিরিয়ানিটা কতটা লোভনীয় হয়েছে আর এটা ঝরঝরে হয়েছে। এখানে কিছু শসা কুচি আর লেবু দিয়ে আমি সার্ভ করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো সার্ভ করে নেবেন। এখনো পর্যন্ত এসে ভিডিওতে যারা একটা লাইক দেননি তারা প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।